মিঠুন, দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখী মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন। নাম্বার ফেরিঘাট এলাকায়, এই 4 নম্বর ফেরিঘাট এলাকায় আমরা কিছুক্ষণ আগে এসে দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু ছোট একটি ফেরি ব্যক্তিগত যেসব মোটরসাইকেল এবং প্রাইভেট কার সহ প্রায় 5 শতাধিক যাত্রী নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে এই ঘাট ছেড়েছে। এখন কিন্তু বড় একটি ফেরিতে কিন্তু যাত্রীবাহী পরিবহন ওঠানো হয়েছে। এই পরিবহনেরও কিন্তু যথেষ্ট চাপ রয়েছে। খুব সকাল থেকে আসলে এই ব্যক্তিগত যানবাহন এবং সাধারণ যাত্রীর চাপ বেড়েছিল, তবে এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের চাপ বাড়তে শুরু করেছে। যেহেতু দীর্ঘ দিন কিন্তু এবারের ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থল ঢাকাতে ফিরতে শুরু করেছে, আর এই রুটটি দিয়ে কিন্তু প্রায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ যাতায়াত করে থাকে। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এর চাপ কিছুটা কমলেও কিন্তু আমরা এই যে এখনো ছুটি বাকি রয়েছে একদিন, আগামী রোববার থেকে কর্মস্থলে যোগদান করবে যেসব মানুষ নারীর টানে বাড়ি ফিরেছিল। তবে এখনই কিন্তু আসলে মানুষ রাজধানী ঢাকাতে যাতায়াত শুরু করেছে। আমরা ঘাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু এই ঘাটে 17টি ফেরি চলাচল করছে। এছাড়াও যে লঞ্চ ঘাট রয়েছে, যাত্রী পারাপারে 32টি লঞ্চ চালু রয়েছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে ঈদে ফেরা যাত্রীদের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। লাইবা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।